সকাল বন্ধুরা। আজকে কিন্তু অনেকটাই সকালে উঠেছি, কারণ হচ্ছে কালকে তো আমরা একাদশী ছিলাম, আর একাদশী পালনের সময় সেই 4:19 পর্যন্তই ছিল। ওই জন্য তোমাদের দাদাভাই আর আমি দুজনেই কিন্তু 4টার সময় উঠে স্নান করে পালন করেছিলাম। আর জানো তো, তখন এতটাই অন্ধকার যে বাইরে আসতেই না ভয় করছিল। ওই জন্যই কিন্তু আমি ঘরের ভিতরে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। তো দেখো, খানিকটা আলো হওয়ার পর আমি কিন্তু বাইরে চলে এসেছি, আর এখন তোমার 5টা বাজে। তো এসেই স্নান করার ওই কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো এদিকে তো আমার কাপড় মেলা হয়ে গেছে, আর কালকে একাদশী ছিলাম বলে রাত্রে তো আর কিছুই খাইনি। ওই জন্য কিন্তু সকালবেলার এঁঠো বাসনও বের হয়নি। তো ওই সকালবেলার গোবরের ছটা দিয়ে আমি কিন্তু উঠানটা ঝাড় দিচ্ছি, আর এদিকে কিন্তু একটু একটু রোদও উঠে গেছে। আর আজকে হচ্ছে মনসা পূজা, ওই জন্য কিন্তু একটুও দেরি করিনি। ওই যখনই একটু আলো হয়েছে তখন থেকে কিন্তু কাজে হাত দিয়েছি। তো এদিকে দেখো, আমার কিন্তু সামনে উঠোনটুক ঝাড় দেওয়া হয়ে গেছে। এখনই যে কলেপাড়া সাইডে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। এদিকে উঠোনটা ঝাড় দেওয়ার পরে এখন হচ্ছে ঘরগুলো মুছে নেব। আর এখনও কিন্তু ঘুম থেকে কেউই ওঠেনি, ঘরটা অনেকই ফাঁকা। তো ওই সুযোগে ভাবছি ঘরগুলো মুছে নেই, কারণ আজকে আবার তোমাদের দাদা ভাইয়ের 2টো পুজো আছে, মানে মনসা পুজো আছে। তার মধ্যে কালকে একাদশী ছিল, ওই জন্য কিছু রান্নাবাড়া করতে হবে। তো দেখো, আমি কিন্তু বালতি ভরে জল নিয়ে আসলাম, এনে একটু ফিনাইল ঢেলে দিচ্ছি। আর ফিনাইল দিয়ে ঘর মুছলে না ভালো, কোনো পোকামাকড় না ঘরের ভিতরে ঢুকতে পারে না। তো ওই জন্য দেখো, আমি ওই রান্নাঘর থেকে একটুখানি ফিনাইল ঢেলে নিলাম, নিয়ে যে এখন ঘরগুলো মুছে নেব। তো ঘরগুলো মুছে নেওয়ার পর আমি কিন্তু এই যে সিঁড়িটা এখন মুছে নিচ্ছি। আর আজকে না অনেকটাই কাজ, কারণ আজকে আবার কচুর ফুল তুলতে হবে। আর আজকের দিনে সবাই কচুর ফুল তুলে, ওই জন্য না একটু দেরি হলে পাওয়াই যায় না। ওই জন্য আমি তাড়াতাড়ি কিন্তু সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। কচুর ফুল তুলতে হয়, সাথে চাল কুমড়োর ফুল, আর হচ্ছে কচু পাতা। আমাদের এখানে না ওই মনসা ঠাকুরকে কচু পাতায় দুধ কলা দিতে হয়, সেটা আবার নদীতে। আর আমাদের বাড়ির কাছেই তো নদী আছে, ওই জন্য না আমাদের আর অসুবিধা হয় না। আর যার যার নদী না থাকে তারা কিন্তু পুকুরে দিয়ে দেয়। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সিঁড়ি মোছা প্রায় হয়েই গেল।
তো সিঁড়ি মুছে সোজা চলে এসেছি ওই আগে কচু পাতা তুলতে, কারণ বাড়িতে তো কচু ফুল নেই। ওই কচু গাছে ছিল, আর কচু গাছ তো সব জায়গাতেই থাকে, কিন্তু ফুলটাই না পাওয়াই যায় না। তো ওই যে দেখো কচু পাতাগুলো তুলে নিচ্ছি, মানে বাড়ির যেই কয়জন লোক ওই কয়টাই কচু পাতা লাগে, মানে সবার নামে নামে ওই মনসা ঠাকুরকে দুধ কলা দিতে হয়। আর এই দেখো আমি কচু পাতা তোলার আগে রাস্তায় থেকে কিন্তু কয়েকটা কচুর ফুল পেয়েছিলাম, তো সেই কয়টাই এনেছি, কিন্তু আরও কয়েকটা লাগবে। তো এগুলো এখন ঠিকঠাক করে রেখে আবারও যাব ওই কচুর ফুল তুলতে। আর এই দেখো কচুর ফুল তোলার জন্য আমি আমাদের গ্রামের যে মাঠটা আছে, যেখানে অনেক কচু গাছ, তো সেখানে যাচ্ছি। আর এইখানে না জায়গায় জায়গায় দেখো কত বড় বড় পুকুর, মানে না ওই নদী যে আছে, নদীর একটা ডাল এই মাঠ দিয়ে যায়, আর তার জন্য না অনেকটাই ভেঙে গেছে ওই মাঠের জায়গায় জায়গায়, সেগুলো এখন পুকুরের মতো হয়ে গেছে। তো দেখো এখানেও কয়েকটা ভালো ভালো কচু পেতে পেলাম, কিন্তু না ফুলই আর পেলাম না। তো যাই হোক, এখন আবার অন্যদিকে যেতে হবে। এইদিকে আবার দেখো আমি আবার রান্না বাড়া বসিয়ে দিয়েছি, কারণ কালকে তো একাদশী ছিলাম, তো ওই জন্য সকাল সকালেই তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই আমি সেদ্ধ ভাত বানিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে শাক ভাজা। আর আমি তো খাবই না, যেহেতু ঠাকুরকে দুধ কলা দেবো, ওই জন্য কিন্তু আমি এখন পর্যন্ত উপসে আছি। তো যাই হোক, এদিকে কিন্তু আলু সিদ্ধটা মাখিয়ে নিচ্ছি, আর ওইদিকে দুই সাইডে দুই কড়াইয়ে ওই ভাজাভুজিগুলো ভেজে নিচ্ছি, কারণ তোমাদের দাদা ভাই বেশিক্ষণ দেরি করবে না, দোকানে যাওয়ার সময় হয়ে গেছে ওই আর কি। এইদিকে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দেওয়ার পর আমি কিন্তু মনসা ঠাকুরকে দুধ কলা দেওয়ার জন্য সমস্ত যাই জোগাড় করে নিয়েছি। এখানে কাঁচা দুধ নিয়েছি, আর ওখানে কলা, ফুল, বেলপাতা সব কিছুই নিয়েছি। আর আমাদের এখানে না ওই ভিজে কাপড়েই ঠাকুরকে দুধ কলা দিতে হয়। তো দেখো আমি সমস্ত কিছু চালনে সাজিয়ে নিয়ে ওই নদীর দিকেই যাচ্ছি। এইদিকে নদীতে এসে দেখি অনেক লোকজন, মানে সবাই দুধ কলা দিতে এসেছে, কেউ কেউ দিয়েও চলে গেছে, আর কেউ কেউ দিচ্ছে। তো দেখো আমি ওই যে নদীর সামনে যাচ্ছি, আর সত্যি কথা বলতে কি আমি না কোনোবারই নদীতে আসিনি দুধ কলা দেওয়ার জন্য। মানে আমার বড় যা, আমি যখন নতুন ছিলাম আমার বড় যাই দিত, আমি থাকতাম। তো এইবার তো সমস্ত নিয়মকানুন আমার শেখা হয়ে গেছে, ওই জন্যে কিন্তু আমি এবার মা মনসাকে দুধ কলাগুলো দিচ্ছি। তো দেখো আমি এখানে এক এক করে সাজিয়ে নিচ্ছি, মানে জনে জনে দিতে হয়, মানে বাড়ির যেই কয়জন সদস্য ওই কয়জনের নামে কিন্তু দিতে হয়।
তো দেখো বন্ধুরা, আমার দুধ কলা দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে আমি ঠাকুরকে একটু প্রদীপ আর ধূপকাঠি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমি গ্রামের মেয়ে, যদিও আমি কিন্তু সাঁতার একটুও জানি না। আমার বাবার বাড়িতেও কিন্তু অনেক বড় পুকুর ছিল, জানো তো। ছোটোর থেকেই না আমি জল দেখে খুবই ভয় পেতাম। একবার তো জলেও পড়ে গিয়েছি। তো দেখো, ওই জন্য ওই দিদিটাকে ধরে ধরে যাচ্ছি। অনেকে আছে দুধ কলা ভাসিয়ে দেওয়ার পরে একবারে নদীর থেকে স্নান করে যাচ্ছে, কিন্তু আমার না ওই ক্ষমতাটা নেই। আমি দেখো হাত দিয়ে মাথাটায় জল ভিজিয়ে দিচ্ছি, কারণ আমি জল দেখে খুবই ভয় পাই। তারপরেই যে বাড়িতে এসে ঘরের পুজোটাও সেরে নিলাম। এদিকে কিন্তু তোমাদের দাদাভাই রেডি হচ্ছে পুজো করতে যাওয়ার জন্য। তো দেখো আমাদের গোসাইবাবু কিন্তু একদমই রেডি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে।